সকালবেলা চাটা হয়নি, ওনার চাফা লাগবে না, চা খেয়ে মূল্যবান ঘুমটাকে নষ্ট করতে চাইছি না। কি খুব জোর বড় রকম অ্যাক্সিডেন্ট, অ্যাকচুয়ালি মারতেও পুরোটা মারিনি, কারণ পুরো মারলে আমরা সব উল্টে ছিটকে আসতাম। কারণ হাসছো কেন, পিকনিক বেরিয়েছো তুমি? বলে হ্যাঁ। আপনার ক টিপ ঘুম হয়েছে? 3 টিপ হয়ে গেছে। দু আড়াই ঘন্টা এখনো লাগলো। রাস্তা অবস্থা পুরোটা ভালো নয়, এটা কোনো জায়গাও নেই থাকার, সেই জন্য আরো বলছে বিয়ে বাড়ি ছিল, গেস্ট চাবি নিয়ে চলে গেছে। গুড মর্নিং এভরিবডি। প্রিপারেশন দেখে তো আইডিয়া করে নিয়েছো, আর নিচে থাম্বনেলের নাম দেখে কি করছি, কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আবার বেরোচ্ছি ঠিক লাস্ট ইয়ারের মতো সেম। আমরা এবছরও শীতকালে ডিসেম্বর মাসে, ইভেন দ্য সেম ডেট আই থিঙ্ক 21শে ডিসেম্বর রাজস্থান ট্রিপ শুরু হচ্ছে আমাদের আজকে। আমরা পুরো স্নান ফান করে সবাই রেডি। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, কম বেশি হচ্ছে। এখন বাইরের অবস্থা পুরো মেঘলা। গত বছরের মতো আমরা এবছরে যাচ্ছি রাজস্থান। তবে গত বছর আমরা গেছিলাম দুরন্ত এক্সপ্রেসে। যদি কেউ সেই ভিডিওগুলো না দেখে থাকো, আমি ভিডিও শেষে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে চেক করে। গত বছর আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম রাজস্থানের একটা অন্য সাইড, সেখানে ছিল জয়পুর, বিকানির এবং জয়সলমীর। বাট এবার আমরা একটু অন্য সাইড এক্সপ্লোর করব। আমরা যাব পুষ্কর, যোধপুর এবং ভরতপুর। হ্যাঁ, একটু আননোন জায়গা ভরতপুরটা, অনেকেই যায়, আবার অনেকে খুব কমই যায়। রাজস্থান বলতে খুব কম লোকেই চেনে জায়গাটা। ভরতপুরকে বলা হয় গেটওয়ে অফ রাজস্থান। এবছরের এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু অন্যরকম ভাবে, না ট্রেন না ফ্লাইট, আমরা যাচ্ছি বাই রোড। গাড়ির লাগেজ দেখে বুঝেই গেছো। তবে আমরা যেহেতু একদিনে পৌঁছতে পারবো না, বুঝতেই পারছো, ইটস এ লং ডিস্টেন্স। আই থিঙ্ক এখান থেকে টোটাল ইস্ট ইন্ডিয়া থেকে টোটাল ওয়েস্ট ইন্ডিয়ার সাইডে পৌঁছাতে আমাদের ডিস্টেন্স অ্যারাউন্ড 1450 কিলোমিটার আপ টু ভরতপুর, যেটা আরো বেশি হবে পরে। বাট ভরতপুর আমাদের যেহেতু ফার্স্ট টার্গেট, তো সেই স্টপে পৌঁছাতে আমাদের অন্তত দুটো আরো স্টপ লাগবে। কারণ অলরেডি এখন বাজে সকাল 8:45, 7:40 পর আমাদের বেরোবার কথা ছিল। স্মুদি, আমরা মোটামুটি সবাই স্মুদি ফুদি খেয়ে বেরিয়ে পড়ছি। 8:22 বাড়ি থেকে বেরোচ্ছি। লং ওয়ে টু গো। আজকের আমাদের ফার্স্ট টার্গেট হবে ঔরঙ্গাবাদ ভায়া কানপুর রোড ধরে, মানে কানপুরের যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরার চেষ্টা করব। সবাই রেডি। রিমা খালি আমাদের বন্ধুদাদাকে আনতে গেছে, গাড়িতে থাকেন, ওনাকে ঘরে রাখা হয়, ওনাকে নিয়ে এলেই বেরিয়ে পড়বো। পুরো 8:30 বাজে। প্রথমে ভেবেছিলাম তেল নেবো না, যা আছে হয়ে যাবে। তারপরে ভাবলাম অনেকটা ডিস্টেন্স, রাস্তা কোথায় কি তেল পাবো না পাবো, যতখানি ঠিকঠাক তেল পাওয়া যায় আর কি। কলকাতার রেট যাচ্ছে 91.82, তাও 9 করে 36 লিটার তেল ঢুকলো। টোটাল 1410 কিলোমিটার ডিস্টেন্স। টাইম লাগবে বলছে কালকে সকাল 8:49 পৌঁছে যাবো। টানা যাবে নাকি? না পাগল, আমি তো আমাদের আবার ইস্যু করেছি। আজকের ফার্স্ট টোল চলে এসছে একটা জয়েন্টে। 8:57, জাস্ট এখান থেকে বাদিক গেলে বম্বে রোড, আর আমরা ডান দিকের রাস্তাটা নেবো দিল্লি রোডে। ওই সোজা দেখা যাচ্ছে দিল্লি, বাদিকে কিন্তু খড়গপুর। দিল্লি রোড ধরলাম। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 19, মানে যেটা বর্ধমান দিল্লি রোড, যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যাবে, হ্যাঁ, অন্তত দুর্গাপুর আসানসোল অব্দি কি খারাপ অবস্থা, মানে জানি না দেখে তোমরা বুঝতে পারবে কিনা। গাড্ডা প্যাচ ভর্তি, যেরকম আমাদের শহরের ভিতরে রাস্তাগুলো করে রেখেছে, একদম পুরো গাড়ি কাঁপছে, ভাইব্রেট করছে। এত ছোট ছোট পটহোল, আর মানে ওই তাপ্পি, আপস অ্যান্ড বাম্পস, বের করতে পারছি না গাড়ি। রাস্তা বিভিন্ন জায়গায় ডাইভার্ট করা, মেন রোডে কাজ চলছে, সাইড রোডগুলোকে কোনোদিন ঠিকও করছে না। এই দেখো, যে যার মতো করে চালাচ্ছে। আজকে সেকেন্ড টোল 9:09 বাজে, ডানকুনি টোল প্লাজা। ফার্স্ট টোলটা ক্রস করে এসেছি, রাজচন্দ্রপুর, 65 টাকা কেটেছে, আর এটা নিল 130 টাকা, সব থেকে বেশি। আর সামনের সিচুয়েশনটা খালি দেখো, মনে হচ্ছে যেন পাহাড়ে কোথাও বেড়াতে এসেছি, পুরো ফগি ওয়েদার। হ্যাঁ, আমাদের তেমনি রাস্তা, ভগবান।
9:45 মানে 9:45 বাজে সকাল। এইচপি একটা পেট্রোল পাম্প ছিল পালসিট টোল প্লাজার ঠিক একটু আগে। পালসিট এখনো আসেনি। আমরা ক্যাফে কফি ডে একটা রয়েছে, আমরা একটুখানি হালকা হওয়ার জন্য এসেছিলাম। অলরেডি বৃষ্টি পড়ছে বলে গাড়ির রং এইটুকুতেই চেঞ্জ হয়ে গেছে। কত কিলোমিটার আসছে আমি গাড়িতে বসে বুঝতে পারবো। আমাদের ফার্স্ট বায়ো ব্রেক। শীতকাল, বৃষ্টি পড়ছে, সব দিক দিয়ে চাপ বেশি আর কি। এখানে একটা থার দাঁড়িয়ে আছে, পাশে এটা, কোনটা বড়? পুরো 10:30 বাজে, এই জাস্ট ক্রস করলাম পালসিট টোল প্লাজা। মানে এত বাজে রাস্তা, মানে এই পালসিটের আগে অবধি এত খারাপ রাস্তা। আমি জানি না, পালসিট থেকে তো এখন পর্যন্ত রাস্তা ঠিক আছে, টোল থেকে ভালো হলো, বাট এতক্ষণ পর্যন্ত এত বাজে রাস্তা। খুব বেশি হলে 81 কিলোমিটার এসছি সবে। আসতে আমাদের 2 ঘন্টার উপর সময় লেগে গেল, 10:30 বেজে গেল। 10:37 মানে পালসিট টোল প্লাজার পরে ঠিক 5-7 মিনিট এসেই শক্তিগড় চলে এসছে। একটুখানি দাঁড়ালাম। কি জন্য বৌদি? চা খাবো। চা? সকালবেলা চাটা হয়নি, ওনার চাফা লাগবে না। চা খেয়ে মূল্যবান ঘুমটাকে নষ্ট করতে চাইছি না কি? চলুন নাবুন, লজ্জা পাবেন না। উপরে ল্যাংচা নিকেতনের মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত সব বিক্রি হচ্ছে। যাই হোক, এখান থেকে চায়ের দোকান থেকে উনি একটু চা খেয়ে নিলেন। আমিও ভাবলাম চা খাবো, কিন্তু লিকার চা নেই, দুধ চা, তাই না খেলাম না। ও দোকানগুলো দেখে আর পছন্দ হয় না। অ্যাকচুয়ালি এই জায়গাটা আগে যেরকম ছিল এখন পুরো অন্যরকম হয়ে গেছে। আগে একটা দোকানদারদের ভাইব ছিল ঠিকঠাক, বাট এখন এই ব্রিজ ফ্রিজগুলো হয়ে, ওভার ব্রিজগুলো হয়ে গিয়ে না পুরো যাতা অবস্থা হয়ে গেছে। চলে এসেছি রেনেসা, নতুন রূপে বর্ধমান। হ্যাঁ, টাউনশিপ। কিন্তু অসম্ভব জাম, এত ডাইভারশন, এত জাম, সেই কারণে হচ্ছে গাড়ি নিয়ে বেরোনো এক বিশাল ঝামেলা হয়ে যাচ্ছে এখান থেকে। মানে 100 কিলোমিটার রাস্তা ভালো করে এখনো পার হয়নি, তার জন্য যা টাইম কনজিউম হলো বলার অপেক্ষা রাখে না। উপরটা তো পুরো লোড, উপরে আমরা উপরে যাইনি, নিচ থেকে চলে এসেছি সার্ভিস রোডটা ধরে, তাতেও এই অবস্থা। সামনেই পানাগড়, ডান দিকে বর্ধমান সিটি। জাস্ট পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা, ওটাকে ক্রস করছি। 150 কিলোমিটার এসছি, এক্স্যাক্ট 150 কিলোমিটার। আগে অনেক রাস্তা যেতে হবে, রাস্তাও পরিষ্কার এখন পর্যন্ত। পুরো 12টা বাজে, কভার করলাম। মানে দুর্গাপুরের জাস্ট আগে একটা টোল আছে, সেই টোলটায় ঢুকছি। জানি না এই টোলটার নাম কি। আজকের 4th টোল এটা। অ্যাভারেজ 50 কিলোমিটার স্পিডে 4 ঘন্টা 6 মিনিট লেগেছে। 206 কিলোমিটার কভার করে এসেছি। জায়গার নাম কাল্লামোড়। একটা 20 বাজে, হ্যাভ এ ব্রেক, হ্যাভ এ কিটক্যাট। এখনো পর্যন্ত 240 কিলোমিটার মতো এসেছি, আসানসোল থেকে একটু ছাড়িয়ে। আমার মনে হচ্ছে এটা ঝাড়খণ্ডে আমরা ঢুকছি। খিদেও পাচ্ছে। আগে গাড়ির টায়ারে একটুখানি হাওয়াটা চেক করে নিই, তারপরে আমাদেরও হাওয়া একটু চেক করবো। 1:45 বাজে, এখনো পর্যন্ত আমরা ঝাড়খণ্ডে সবাই ঢুকেছি। আর একটু পরেই হয়তো বিহার ঢুকে যাব। স্কোডার শোরুম, জায়গা তো ভালোই মনে হচ্ছে। যাই হোক, তো খিদে তো পাচ্ছে, খাওয়ার জন্য একটা ব্যবস্থা দেখতে হবে, এখনো পর্যন্ত প্রপার পাইনি। মাঝখানে যে পেট্রোল পাম্পটা বায়োব্রেকের জন্য নেমেছিলাম, ওখানে নাইট্রোজেনের অপশন ছিল, বাট লোক নেই। আর মেশিনটা আমরা লক করা, আমি নিজে দিয়ে নিতে পারবো না। নিসার বলে একটা জায়গা, আমি জানি না এক্স্যাক্টলি প্রনাউন্সিয়েশনটা কি, বাট ঝাড়খণ্ডে। বাজে 2টো পুরো, চলে এসেছি ধানবাদের কাছে। অন দ্য ওয়েতে, আমরা কোথাও রাস্তা এখনো ডেভিয়েট করিনি। একটা ঠিকঠাক দেখতে একটা রেস্টুরেন্টের মতো। এখন বিষয় হচ্ছে খাবারটা কতটা কি ঠিকঠাক সেটা দেখি। আমরা অর্ডার করেছি 2 প্লেট রাইস, এটা মিক্স ভেজ, ডাল, আর আমার জন্য রুটি। ভাত খেলে তো বুঝতেই পারছো। ঠিকঠাক রেস্টুরেন্টটা সুন্দর করে সাজানো, বেশ চয়েস আছে। আমাদের টার্গেট আপাতত ঔরঙ্গাবাদই রয়েছে। এখনও এখান থেকে দেখাচ্ছে ঔরঙ্গাবাদ প্রায় 250।
2.5 কিলোমিটার 5 ঘন্টা 11 মিনিট। 2টো বাজে, খেয়ে দিয়ে বেরোতে বেরোতে আরো আধা ঘন্টা, মানে 7টা সাড়ে 7টা পার হয়ে যাওয়ার কথা। তাও ঔরঙ্গাবাদে কোথায় যাচ্ছি কী করছি সেখানে অনেকটা লেট হয়ে যাবে। চলো অ্যাটলিস্ট অন্তত 8টার মধ্যে ঢোকার চেষ্টা করতে হবে, নাহলে ওদিকে ম্যানেজ করতে পারবো না। অনেক লেট হয়ে বেরিয়েছি আমরা, 7:40 নাগাদ বেরোবার কথা, বেরিয়েছি প্রায় 8:30টার পরে। ওখানে 1 ঘন্টা লেট, প্লাস আমাদের বেঙ্গল সাইডে হাইওয়েতে যা অবস্থা, ওটা হাইওয়ে না ড্রেনওয়ে বুঝতে পারছিলাম না। দেখা যাচ্ছে পাহাড় রেঞ্জটা, আমার ডান দিকে রাজগীরের পাহাড় এগুলো। ইয়ে তো বিন্যাস তো একই রকম না পর্বতের, একদম একই রকম লাগবে। আমরা তোপচাচি ছাড়াচ্ছি বা তোপচাচি হয়ে যাচ্ছি আর কি, সময় নেই তাই, নাহলে একদিন তোপচাচিতেই থেকে যাওয়া যেত। এই চত্বরে বেশ কিছু জায়গা আছে যেগুলো দেখতে যাওয়ার সময় আর হয়ে উঠছে না, এর থেকে পার করে চলে যাচ্ছি, বাট এটাকে আর কমপ্লিট করা হচ্ছে না। আসতে হবে, শীতকালেই আসতে হবে, ভালো ঠান্ডা পড়ে এখানে। 3:20 বাজে, আমরা এখন গিরিডি দিয়ে পাস করছি, গিরিডি রিজার্ভ ফরেস্টের এরিয়া দিয়ে পাস করছি। পাশে আমার লম্বা সার দিয়ে পাহাড়ের মেলা, পরেশনাথ পাহাড়, কি আর বলবো। আর এই সামনে গরুগুলোকে দেখা যাচ্ছে, এক্ষুনি একটা বিশাল বড় বিপদ থেকে খুব জোর বেঁচে গেলাম। মানে জাস্ট আমি ডান দিক চেপেছিলাম, এইদিকে যে ডান দিকে যে ডিভাইডার থেকে আচমকা 2টো গরু নেমে চলে এসেছে। আমি যখন দেখেছি, আমার মাঝখানে ডিস্টেন্স বোধহয় হার্ডলি 20 ফিটের ডিস্টেন্স ছিল। খুব জোর বেঁচে গেছি, খুব জোর, মানে কোনো রকম ব্রেকটা মেরেছি, গাড়ি ঘুরিয়ে নিয়েছি। একজনের সঙ্গে ধাক্কা লাগতে বেঁচে গেছে, সরে গেছে। আর একজনকে প্রায় একদম স্লাশ মেরেছে, মানে ওর বডিতে টাচও করেনি, বাট জাস্ট একটু আগে, 1 সেকেন্ড আগে দাঁড়িয়ে গেছে। কারোর কোনো চোট লাগেনি, ইভেন আমার গাড়িতেও কোনো টাচ লাগেনি, ভগবানের অশেষ কৃপা। আমি কেউ নই এখানে বাঁচাবার, গাড়ি যদি ভগবান থাকে তো গাড়ি, আর ঈশ্বর যদি বাঁচিয়ে থাকে। মানে খুব জোর বড় রকম একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলাম। মানে এই ধরনের এগুলো না কিছু করার থাকে না আপনার, আমার মনে হয় এগুলো কিছু করার থাকে না। আমি অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত কোনোটাই ডিপেন্ড করে না এর উপরে। খুব জোর বাঁচলাম। আর বেশ পাহাড়ের উপর দিয়ে উঁচু নিচু করে যাতায়াত করছি, বুঝতেই পারছি মাঝে মাঝে হালকা একটু কান বন্ধ হয়ে যাচ্ছে উঁচু হয়ে গেলে। রাজগীর পার করলাম, গিরিডি দিয়ে পাস করছি, প্রতাপপুর জায়গাটার নাম। খুব জোর বেঁচে গেলাম, ঈশ্বর বাঁচিস। মানে আমি তো ঠিক আছে, আমার পরিবারকে নিয়ে বেঁচে গেলামই। আমার সব থেকে বেশি দুশ্চিন্তা হয়ে গেছিল প্রাণী দুটো, অবলা জীব কোনোভাবে বেরিয়ে এসছে। আমি কিন্তু মানে একদম রাস্তা থেকে অ্যাবসেন্ট মাইন্ডেড হই না, বা অন্যদিকে তাকিয়েও থাকি না, তাও থাকি না বলেই বেঁচে গেছি। নাহলে হয়তো ব্রেক মারতেই পারতাম না, ব্রেক মারার সময়টাই পেতাম না। একটা যে থিঙ্কিং যে টাইম মিনিমাল, সেই টাইমটা পেয়ে গেছিলাম বাই চান্স। ব্রেক ছাড়া কিছু মারিনি। গাড়িও এত অসম্ভব সেন্সিটিভ, যেই এরকম শাটল ব্রেক মেরেছি, গাড়ির সঙ্গে সঙ্গে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিয়েছে নিজে নিয়ে, দাঁড়িয়ে গেছে, মোটামুটি দাঁড়িয়ে গেছে। আমি শাটল ব্রেক অ্যাকচুয়ালি মারতেও পুরোটা মারিনি, কারণ পুরো মারলে আমরা সব উল্টে ছিটকে আসতাম, কারণ ডিস্টেন্স ছিল। যখন দেখলাম লাস্টে গিয়ে একদম শেষের দিকে আর হাত 2-3 বাকি, তখন গিয়ে পুরো ফুল প্রেসটা করেছি। যাই হোক, 3:26, হাজারিবাগার সামনেই, একটু আগেই পড়বে। শীতের বেলা এমনি ছোট আছে, তারপরে সকাল থেকে যে মেঘলা, এদিকে বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা হয়ে আছে, যার ফলস্বরূপ 3:15 বাজে না বাজতে, 3:30 বাজতে না বাজতেই পুরো অন্ধকার হয়ে এসছে। প্রায় গিরিডি আর 50 কিলোমিটার। এই রাস্তাটা সোজা যাচ্ছে ঔরঙ্গাবাদ। 3:35 আজকের সম্ভবত 5ম টোল, এটা পার করলাম গিরিডি। এখনো পর্যন্ত ক্রস করেছি 320 কিলোমিটার, 6 ঘন্টা ড্রাইভ করে। এগুলো সব বাইকের ওভারব্রিজ, বাইক বা 2 হুইলারকে উপর থেকে নিচে ট্রান্সফার করার জন্য, এপার থেকে ওপার ট্রান্সফার করার জন্য করা। আমি প্রথম এটা দেখি সিঙ্গাপুরে, বাট পরে জানলাম যে আমাদের দেশে এটা অনেক আগে থেকেই করা ছিল, জানতাম না। তবে বেঙ্গলে খুব একটা দেখিনি।
ঝাড়খণ্ডে দেখলাম, বিহারেও দেখছি। অসাধারণ একটা সানসেট দেখলাম পাহাড়ের পিছন দিকে গিয়ে, সানসেটটা হলো অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তবে ক্যামেরায় কিছুই ধরা পড়লো না, যা চোখে দেখলাম তা ক্যামেরা একদমই এলো না। 5:10 আমরা 368 কিলোমিটার কভার করেছি এখনো পর্যন্ত বাড়ি থেকে। বাইরের টেম্পারেচার এখন দেখাচ্ছে 25 ডিগ্রি। আমরা দাঁড়িয়ে আছি এখন বিহারের কোনো একটা জায়গা, আমিও ভালো করে জানি না, বগোদর বলে লাস্ট আমি একটা জায়গা দেখেছিলাম। তারপর কিছুটা এগিয়ে চলে এসেছি। চলো এখন অনেকটা লম্বা পথ যেতে হবে। বেদানা খাচ্ছি, বেদানা খেয়েই যাচ্ছি সকাল থেকে, টুকটাক 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 টুকটাক। কি বেদানা, আঙুর, স্মুদি, আর কি কমলা লেবু। পিকনিকে বেরিয়েছি মনে হচ্ছে, পিকনিকে। হ্যাঁ আসছো কেন, পিকনিক বেরিয়েছো তুমি? বলে হ্যাঁ। সামনে ধানবাদ, 14 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে এখনো দেখাচ্ছে। অলরেডি কিন্তু বাইরের আলো কমে এসছে, যথেষ্ট কমে এসছে। গাড়ির হেডলাইট অটোমেটিক অন হয়ে গেছে, লো লাইট আছে বলে। সামনে নাজারা কিছুটা এরকম। হাতিবাহার না, শেরঘাটি, औरंगाबाद 121 কিলোমিটার। কোডারমা ডান দিকে, কলকাতা ব্যাক সাইডে, হাজারিবাগ বাঁ দিকে, আর দিল্লি সোজা। সিগন্যাল কি আছে? তাও আবার সেই কেস খাওয়া নাকি? ঘুম পেয়েছে। চলো, অন্ধকার তো পুরো দমে হয়ে গেছে, বাজে সবে 5:45। এই হাইওয়ের ধারেই এক জায়গায় চোখ প্রচন্ড লেগে আসছিল সিরিয়াস। এখানে নেমেছি, দেখি কুলহার চায় পাওয়া যায়, দেখি চা ফা খেয়ে করি, আমেজটা কাটাই। দেখে নাও নামছে, ওনারই ঠান্ডা লেগেছে একমাত্র। পুরো ফাঁকা রাস্তা, এরকম কিছু দূর দূর অন্তর এরকম গুমটির মতো চায়ের দোকান বা খাওয়ার দাওয়ার দোকান। আমরা রয়েছি, জায়গাটা হচ্ছে চম্পারণ, বলছি চম্পারণ জেলা, চম্পারণ মাটন বানানো, চম্পারণ মাটন, হ্যাঁ নাম করা জায়গা সব দিকতেই চম্পারণ, তাই তো। আরও এখান থেকে প্রায় 100 কিলোমিটারের সামান্য বেশি, 110-12 কিলোমিটার মতো औरंगाबाद পড়বে। 2-2.5 ঘন্টা এখনও লাগবে বলছে। রাস্তা অবস্থা খুবটা ভালো না, একটুখানি ভালো হয়েছিল বলে আমরা একটু ব্রেক নিলাম আর কি। औरंगाबाদের আগে অ্যাকচুয়ালি ঠিকঠাক কোনো জায়গাও নেই থাকার, সেই জন্য আরও একটু কষ্ট হলেও ওখানে চলে যাচ্ছে। আপনার ক টিপ ঘুম হয়েছে? 3 টিপ হয়ে গেছে। বাহ! এখানে ওদের নাকি ক্ষীরমোহন পাওয়া যায়, আর ক্ষীরমোহন দেওয়ার জন্য ওই বড় বড় কন্টেনার রয়েছে ভাড়ে, টবে প্রচুর নাকি নিয়ে যায়। কেমন খেতে? একটা রসমালাইয়ের মতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা না না সত্য না, রসগোল্লার উপর ওই রসমালাইয়ের রসটা। আচ্ছা, তাহলে তো ভালোই খেতে হবে। রসগোল্লাটাকে এর ক্ষীরটাকে আলাদা বানায়, রসগোল্লাটা যদি মুটি বানিয়ে দেয় ভালো। রসগোল্লা আর এটা ক্ষীর, আমরা যে ক্ষীর বানাই না, এটা খুব ভালো খেয়ে দাও। বাজে এখন পুরো 8:30। আমরা জাস্ট এসছি औरंगाबाद, একদম স্টার্টিং এর দিকে। বেশি রাত করবো না ফালতু। 9 ঘন্টা 46 মিনিট টোটাল ড্রাইভ করেছি বাড়ি থেকে এখানে औरंगाबादে যে হোটেলটাতে আমরা স্টে করছি বা থাকছি, ডিসাইড করলাম, ঢুকলাম। তার ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 502 কিলোমিটার, 502 কিলোমিটার আজকে টোটাল ড্রাইভ করলাম। রাস্তা মেলানো মেশানো, বেশিরভাগটাই খারাপ ছিল, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল। বিহারের অনেকটা অংশই খারাপ ছিল, বাট স্টিল ইজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আজকে কলকাতা টু রাজস্থান রোড ট্রিপে টুডে ইজ দ্য ফার্স্ট ডে, ফার্স্ট ডেতে আমরা 502 কিলোমিটার কভার করে চলে এসেছি औरंगाबाद। औरंगाबाद একটা
ঠিকঠাক ডিসেন্ট হোটেল, সেটাতে স্টে করলাম, যার গুগল রিভিউ খুব ভালো ছিল। বাকি দেখা যাক, লেটস সি স্টে কেমন হয়। 9:20 মোটামুটি ছোটোখাটো একটা যুদ্ধ হলো বলো। বেশি কিছু আনিনি ঘরে, তো রুমটাকে দেখিয়ে দিই। ছোটো একটা বড় সোফা মতো আছে। রুমটা কিন্তু বেশ বড়, বেশ বড় লম্বাটে, ঠিক আছে। ওখানে একটা ওয়ার্ড্রপ, একটা মিরর, এসি, গুড। কেটলি বলাতে দিয়েছে, ভুলে গেছিলো। খুব অল্প লাগেজই আমরা নিয়ে এসেছি, জানাই ছিল আগে থেকে, ছোটো একটা সুটকেসের মধ্যে, যেটা রাস্তায় আমরা ওঠা পড়া করতে হয় বলে সেই আইটেমগুলোকে খালি ক্যারি করছি। বাকি মেজর লাগেজগুলো গাড়ির মধ্যেই থাকছে। ওটাকে রেগুলার তো নামানো ওঠানো সম্ভব না, কারণ কালকেও আমরা রাজস্থান পৌঁছাতে পারবো না। কালকে আমরা টার্গেট হবে কানপুর অব্দি পৌঁছানো। বাজে এখন 9:20, খাওয়া দাওয়া এখানেই অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এই হোটেলে। রুমটা সব ঠিক আছে, প্রতিটা রুমের বাথরুমগুলো একটুখানি নোংরা থাকছে। এই রুমের বাথরুমটা একটু পরিষ্কার মোটামুটি পাওয়া গেছে ঠিকঠাক, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সেই আবার খবরের কাগজ গোজা লক বলছে বিয়ে বাড়ি ছিল, গেস্ট চাবি নিয়ে চলে গেছে, লক ভেঙে ফেলতে হয়েছে। যাক, এই লকটা তো ঠিকঠাক আছে, লাগাতে পারছি, অসুবিধা নেই। বাইরে কোনো হ্যান্ডেল ফ্যান্ডেল কিছু নেই, খুলতে পারবে না, লাগাতে পারবে না। এই ফুটোটাকে জাম করার জন্য এটা রেখে দিয়েছি। বাকি রুম মানে পুরো হোটেলটা এরকমই ঠিকঠাক, অসুবিধা নেই, ফাঁকা। মানে আমরা একদম হাইওয়ের ধারে রয়েছি, যে কারণে এটা কনভিনিয়েন্স ওয়াইজ খুব ভালো। আদারওয়াইজ আমি খারাপ বলবো না, রিভিউ গুগলে মোটামুটি ঠিকঠাক আছে, চলে এক রাতের জন্য, ইজ ওকে। হ্যাঁ, যেটা কথা হচ্ছে, এটা রুম রেন্ট 2000 রুপিস। বেড যথেষ্ট বড়, আমাদের 3 জনের হয়ে যাবে। ইনকেস যদি নাও হয়, ওরা এক্সট্রা বেড দিয়ে দেয়, তার জন্য পয়সা নেবে কি নেবে না আই ডোন্ট নো, জিজ্ঞেস করা হয়নি। আমাদের লাগবে না বলে আমরা চাইনি। এক্সট্রা পিলো দরকার ছিল, দিয়ে গেছে বলেছি। বাকি সব ঠিকঠাক, টিভি আছে, অসুবিধা নেই। চলো, রাতে খাবার চলে এসছে। আনিয়েছি ডাল এবং বালতিতে করে, রাইস 2টো, ঠিক আছে। এটা আন্ডা কারি 2 প্লেট আনানো হয়েছে, এখানে একটা, আর এটা একটা আলু ফুলকপির সবজি, এখানে রাইস, ব্যাস, দ্যাটস ইট। আজকের প্রথম দিনের ব্লগ, কলকাতা টু রাজস্থান, ফার্স্ট এপিসোড, কলকাতা টু ঔরঙ্গাবাদ। কালকে হবে ঔরঙ্গাবাদ টু, চেষ্টা করবো কানপুর। অনবদ্য এই রোড ট্রিপে সঙ্গী হতে চাইলে এবং সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন।